আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা আজ দেখব দ্বিতীয় বিষয়। আমরা প্রথমে বলছিলাম মাদ দুই প্রকারে আমরা শিখব, আয়াতের ভিতরে মাদ এবং আয়াতের শেষে মাদ। তো আয়াতের শেষে মাদ আছে, সেটা হলো আরজি বলে, সেটাকে বলে আরজি, মধ্যে আরজি। আচ্ছা, মাদের হরফের পরে ওয়াকফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে 3 আলিফ টেনে পড়তে হবে। এগুলোকে মধ্যে আরজি বলে। ইয়ালামুনা, হিসাবু। এখন আমরা সহজে বুঝি, দেখেন এখানে এর আগে আমরা 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ খুব সহজেই চিনতে পেরেছি। মদের হরফের পরে, অর্থাৎ মাদের হরফগুলো কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এই মৌলিক 3টি বিষয় আপনাকে লাগবেই। এই 3টি বিষয় আপনি মুখস্থ করে নেন। এরপরে যখন ছোট হামজা আসবে সেখানে কি হবে? 4 আলিফ টান হবে। আচ্ছা, লাম্বা হামজা আসলে বা এরকম কলমের মতন আলিফ আসলে সেখানে কি হবে? 3 আলিফ টানতে হবে। আচ্ছা, এরপর অর্থাৎ এই 3টি মদের পরে যদি ওয়াকফ অবস্থায়, অর্থাৎ আয়াত শেষকে আমরা কি বলি? ওয়াকফ বলি। এই আয়াত শেষ অবস্থায় যদি এরকম আসে মদের হরফ মিম ওয়াও পেশ মু মাদের হরফ, এই মাদের হরফের পরে যদি একটা হরফ থাকে, এখানে একটা যে কোনো হরকত দিয়ে যে কোনো হরফ হইতে পারে, এরকম একটা যদি হরফ আসে তাহলে এখানে কি করতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। হিসাবু, দেখেন এখানে কি আছে? 1 আলিফ মাদ আছে। 1 আলিফ মাদের পরে যদি কোনো হরফ থাকে মাদের হরফের পরে, তাহলে আমরা মাদের হরফ পেলাম। ওয়াকফ করিলে, অর্থাৎ আমরা মদের হরফের পরে ওয়াকফ করেছি, ওয়াকফ করলে তারপর কি আছে? পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে, মানে এখানে কি হবে? অস্থায়ী সাকিন হবে। ইয়ালামুন, এই নুনের উপরে বা এই পরের হরফে যেই কোনো হরকত থাকুক না কেন এখানে সাকিন হবে, অর্থাৎ শেষ। এখানে আর নুন জবর না, ইয়ালামুনা বলতে হবে না, ইয়ালামুন শেষ, অর্থাৎ পরের হরফটি সাকিন হয়ে যাবে। যে কোনো হরকত থাকুক না কেন সাকিন হয়ে যাবে। হিসাব। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি। ওয়াইদ ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এখানে আয়াতের ভিতরে যে মাদ, এগুলো আমরা এর আগের পর্বগুলোতে দেখেছি। এখন আজকে শেষ দেখতেছি যে আয়াতের শেষে, অর্থাৎ ওয়াকফ অবস্থায়, অর্থাৎ এটা আয়াতের শেষ। তো এই ওয়াকফ অবস্থায় মাদ, এখানে আমরা একটু আগে দেখেছি মাদের হরফের পরে যে কোনো একটি হরফ আসলে, যে কোনো একটি হরফের উপরে যাই হোক, হারাকাত তানবিন যাই হোক, এর উপরে যদি হারাকাত থাকে বিশেষ, তাহলে কি হবে? এটা অস্থায়ী সাকিন হবে এবং এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। এখানে কি করতে হবে? ইয়ালামুন, 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা এই ওয়াকফের মতটা দেখতে পেলাম। আচ্ছা, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আমাদের আয়াত শেষ। তাহলে এখানে আমরা 3 আলিফ টান দিব। শেষে এই যে মাদ আছে, এখানে কি আছে? পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে। কোরআন শরীফের ভিতরে অধিকাংশ জায়গায় এই মাদ আছে, এজন্য আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। নুন ওয়াও পেশ নুন জবর না, শেষে একটা হরফ আসছে, নুন আসছে, বা আসতে পারে, তা আসতে পারে, যে কোনো হরফ আসতে পারে। তারপর শেষে একটা হরফ আসবে এবং মাদ আসবে, মানে ওয়াকফ হয়ে যাবে। শেষে একটা হরফ আসবে এবং শেষে ওয়াকফ হয়ে গেল। এই ওয়াকফ হয়ে গেলেই এখানে কি করতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, আমরা পরের আয়াতটা খেয়াল করি।
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। খুব সুন্দর পড়া। আল্লাহ তাআলা কোরআন শরীফকে এত সুন্দরভাবে নাজিল করেছেন। আচ্ছা, খালিদুন, খালিদুন, দাল পেশ দু নুন জবর না, এখানে কি হয়ে গেছে? আয়াত শেষ হয়ে গেছে। এই আয়াত শেষ হওয়ার পরে, আয়াত শেষ হওয়ার শেষে এখানে মাদ আছে, মাদের পরে একটা হরফ আসছে, এখানে কি করতে হবে? 3 আলিফ পরিমাণ টানতে হবে, ওয়াকফের মাদ। আচ্ছা, ওয়াকালু কুলুবুনা গুলফ, এখানে আমরা থামতেও পারি, নাও থামতে পারি। গুলফুন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। শেষে কি আছে? মাদের হরফের পরে একটা হরফ আসছে, তারপর কি? ওয়াকফ হয়ে গেছে। মাদের হরফের পরে একটা হরফ, তারপর ওয়াকফ, 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন এই যদি বা এরকম থাকে, এখানে যদি ওয়াকফ হয়ে যায় তাহলে কি হবে? 3 আলিফ টানতে হবে। আর শেষের হরফটার জবর জের পেশ যাই থাকুক না কেন, আমরা এখানে জজম পড়ব। আমরা এই ছোট্ট বিষয়গুলো একটু খেয়াল রাখব। আলহামদুলিল্লাহ, আমরা মাদের ভিতরে কোথায় কোথায় অর্থাৎ ওয়াকফ অবস্থায় মাদ করতে হবে, টেনে পড়তে হবে, এটাও আমরা শিখে ফেললাম। তাহলে কি, যে মাদের 3টি বিষয়, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এর পরে যদি কোনো হরফ আসে আর সেই হরফের পরে যদি ওয়াকফ আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।